সময়টা বড় অশান্ত যাচ্ছিল। একের পর এক শরীর খারাপ, প্রথমে সৌভিকের পক্স, তারপর আমার। এইভাবে প্রায় 1.5 মাস মতো আমরা পুরোপুরি ঘরে বসা। এদিকে শীত প্রায় যাওয়ার পথে। অলরেডি কিছু ট্যুর প্রোগ্রাম এই শরীর খারাপের জন্য বাতিল করতে হয়েছে। তাই একটু সুস্থ হওয়ার পরই মনে হলো শহরের এই কোলাহল থেকে একটু দূরে কোথাও যদি নিরিবিলিতে দুরাত কাটিয়ে আসা যায়। তখনই হঠাৎ মনে হলো একদিন অফিস থেকে ফেরার পথে মেট্রো স্টেশনে দেখেছিলাম বড়ঘুটু ট্যুরিজম প্রপার্টির অ্যাডভার্টাইজমেন্ট। যেমনই ভাবা অমনি কাজ। রাত্রি 10টার সময় ল্যাপটপ খুলে বসে পড়লাম এবং পেয়েও গেলাম একটি রুম। ব্যাস, পরের দিন সকালে উঠে ব্যাগপত্র গুছিয়ে চললাম বড়ঘুটু ট্যুরিজম প্রপার্টির উদ্দেশ্যে। মর্নিং সবাই, আজ 23শে জানুয়ারি। আমরা আজকে আরম্ভ করছি আমাদের নতুন এক জার্নি। আমরা আজকে যাচ্ছি বাঁকুড়ার বড়ঘুটুতে। WBTDCL এর বড়ঘুটু এই প্রপার্টিটা ওপেন হয়েছে, খুব বেশি দিন হয়নি। তো আমরা আপাতত ওখানেই যাচ্ছি। আমাদের আজকের ডেস্টিনি বড়ঘুটু। কাল রাত্রি 10টা নাগাদ আমাদের ঠিক হয়েছে যে আমরা আজকে ঘুরতে যাব। তো সেরকম আজকে 23শে জানুয়ারি, বৃহস্পতিবার, কালকে শুক্রবার, তারপরে 2 দিন শনি রবি। তো বুঝতেই পারছেন যে এই মুহূর্তে মানে কোথাও বুকিং পাওয়াটা খুবই চাপের। তো লাকিলি আমরা এখানে বড়ঘুটুতে একটা রুম পেয়ে গেছি। তো কাল রাত্রে 10টার সময় আমরা রুম বুক করেছি। তারপর প্যাকিং করে রাত্রে কিছুটা প্যাকিং করে সকালে বাকিটা করে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে। বেরোতে প্রায় 8টা বেজে গেছে। তো চলুন আমাদের সাথে যাওয়া যাক। বড়ঘুটুকে বড়ঘুটুর ডিস্টেন্স দেখাচ্ছে 234 কিলোমিটার। টাইম 5 ঘন্টা 10 মিনিট মতো দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণ লাগে। এখন ঘড়িতে বাজে 7টা 59 আর এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 1টা 8। তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই, কারণ আমরা এখনও অবধি মানে সকালবেলায় উঠে প্যাক করে বেরিয়ে পড়েছি। কিছু খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো রাস্তায় খাওয়া দাওয়া বা টুকটাক ব্রেকটা নিতেই হবে। নিয়ে কতক্ষণে পৌঁছাই আর কীভাবে যাব সেটাও দেখা যাক। কোন রাস্তা ধরি সব কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলুন যাওয়া যাক। গুগল ম্যাপে দুটো রাস্তা দেখাচ্ছিল এই দিক থেকে। সরি টু ইন্টারাপ্ট, দুটো না, এখান থেকে 3টে রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে যাচ্ছে যেটা খড়গপুর হয়ে বা মেদিনীপুর হয়ে যেরকম ঝাড়গ্রাম যাওয়ার যেটা রাস্তা ছিল সেই রকমভাবে ঢুকছে একটা রাস্তা। আরেকটা রাস্তা যেটা যাচ্ছে সেটা হলো জয়পুর জঙ্গল হয়ে, আর একটা আপনারা যেটা থাকে যে নর্মাল দুর্গাপুর আসানসোল, সেই দিক থেকেও সেই রোড হয়েও আপনারা যেতে পারেন। তো বাট আমরা একটু ল্যাদ খেয়ে প্রকৃতি এনজয় করতে করতে যাব, তো তাই জন্যই আমরা জয়পুরটা চুজ করলাম। যদিও জয়পুরের রাস্তার এখানে টাইম আর কোলাঘাটের রাস্তার টাইম মানে খড়গপুর হয়ে যদি যাই তো সেক্ষেত্রে দুটো রাস্তার টাইম আমার একই লাগবে, কিন্তু আপনার টোলটা একটু এখানে একদমই মিনিমাল জয়পুর হয়ে যদি যাই, আরামবাগ জয়পুর হয়ে। তো রাস্তার আপডেট বলতে এটাই, মানে এই রাস্তা ধরেই আমরা যাচ্ছি। এখন কথা হচ্ছে দেখা যাক, রাস্তায় বেরোতে এত লেট হয়ে গেছে। তো এবার রাস্তায় কতখানি কি জ্যাম হবে সেটাই একটু চাপের, মানে কতক্ষণে পৌঁছাবো এস্টিমেটেড টাইম। অলরেডি এখানে জ্যাম হওয়া আরম্ভ হয়ে গেছে। সামনে দেখতেই পাচ্ছেন প্রচুর ট্র্যাক যাচ্ছে। গাড়ি তো রয়েছে, আজকে ছুটির দিন, সবার না, কিছু কিছু অফিস ছুটি আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হলো ওয়েদারটা দারুণ। জানি না আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, চারিদিকটা পুরো কুয়াশা হয়ে রয়েছে। 8টা 10 বাজে, কিন্তু দেখে সেটা বোঝা যাচ্ছে না বাইরের ওয়েদার দেখে। বেশ কুয়াশা মানে হয়ে রয়েছে। সামনের রাস্তাটা দেখুন কীরকম কুয়াশা হয়ে রয়েছে। 8:30 বেজে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না। এটা আমরা যাচ্ছি অহিলাবাই হোলকর রোডে। কিছুক্ষণ আগে এই রাস্তাটায় বেশ জ্যাম ছিল এবং গাড়িগুলো যেদিকে পাচ্ছে সেই দিকে ঢুকে পড়ছিল। এখন একটু জ্যামটা কম আছে, এটা সিঙ্গেল লেন।
একদম ঘন কুয়াশা হয়ে রয়েছে। আমাদের আজকে প্ল্যান ছিল যাওয়ার পথে একটু আশপাশে সর্ষের ক্ষেত দেখবো, কারণ এই সময় ভালো সর্ষের ক্ষেত দেখা যায়, যদিও অনেকটাই দেরি হয়ে গেছে, মানে আরও জানুয়ারির প্রথম দিকে আসলে ভালো দেখা যেত, জানুয়ারির শেষের দিকে। বাট যা কুয়াশা হয়ে রয়েছে, মানে কোথাও যদি সর্ষের ক্ষেত থেকেও থাকে তাহলেও আমরা দেখতে পারবো না, মানে কয়েক হাত দূরের জিনিসই ভালোভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। আশপাশে মাঠ টাট রয়েছে, বাট সেই মাঠে কী রয়েছে তা বোঝা যাচ্ছে না। এই যে এখানে কিছুটা এইদিকে রয়েছে, অল্পই রয়েছে, এখন অবশ্য বেশি থাকবে না। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে এখন ঘড়িতে বাজে 11:20 বেজে গেছে। আমরা সবে আজকে ব্রেকফাস্ট করলাম এত বেলাতে। অ্যাকচুয়ালি আশপাশে সেরকম কোনো দোকান পাচ্ছিলাম না, বা দোকান যদিও দেখছিলাম সেখানে গাড়ি রাখার জায়গা ছিল না, তো অনেকটাই টাইম বেশি হয়ে গেল। আমরা অবশেষে এই আরামবাগ ক্রস করে জয়পুরের দিকে যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম। এই যে দেখতে পাচ্ছেন ফুড আইল্যান্ডে আমরা দাঁড়ালাম। এবার আমরা সামনের দিকে যাচ্ছি, সামনে জয়পুরের দিকে যাচ্ছি। আর মধ্যে আমরা জয়পুরের মানে জয়পুরের ফরেস্টের ওখান থেকে ঢুকে যাব। তো চলুন যাওয়া যাক। আমরা টাইম টু টাইম আপনাদের সঙ্গে আমাদের এই জার্নি শেয়ার করতে থাকবো। চলুন যাওয়া যাক। আমরা এখন এই আরামবাগ কোতলপুর রোড ধরে যাচ্ছি। কোতলপুরে এখানে আছি। এই দুই ধারে বেশ সুন্দর মাঠ রয়েছে, মানে ক্ষেত রয়েছে আর কি। সর্ষের ক্ষেত দেখবো ভেবেছিলাম, বাট যেটা ভেবেছিলাম আর কি অনেকটাই জানুয়ারি শেষের দিকে, তো সেইভাবে নেই। কিছু কিছু জায়গায় খাপছাড়া কিছু রয়েছে, বাট এছাড়াও আদার্স সবজির ক্ষেত রয়েছে। আমরা একটু ফাঁকা জায়গা দেখে আমাদের ড্রোনটাও একটু উড়িয়ে নিলাম। এই রাস্তাটা খুব সুন্দর, যদিও সিঙ্গেল লেন, কিন্তু এই আশপাশের মানে এই যে সিনিক বিউটি, এটা খুব সুন্দর। দেখুন এই সাইডে জয়পুরে ঢুকে গেছি না? হ্যাঁ, জয়পুর ঢুকে গেছি। আমরা জয়পুরে ঢুকে গেছি। 1:45 মতন বাজে এখন। জয়পুরে ঢুকে গেছি, যদিও জয়পুরের জঙ্গলটা এখনো অবধি আসেনি, ওটা এখনো আসতে দেরি আছে। এই মনে হয় এই সিঙ্গেল লেন রাস্তায় পুরো গেছে। এখন আজকে 23শে জানুয়ারি, টেম্পারেচার দেখাচ্ছে 24 ডিগ্রি। বেশ ভালোই গরম লাগছে। আর সকালবেলায় যেরকম ছিল আর কি ওয়েদারটা, পুরো কুয়াশা ছিল, প্রায় 9টা 9:30 অবধি এরকম ওয়েদার ছিল, কুয়াশায় পুরো ঢাকা, বেশ সুন্দর লাগছিল। কিন্তু তারপর পরেই এমন গরম লাগছে, মানে খুবই গরম লাগছে এখন। বাইরেটা ভালোই রোদ আছে, বাইরে তো দাঁড়ানোই যাচ্ছে না। ভেতরেও আর কি আমরা এসি চালিয়ে আমাদের থাকতে হচ্ছে, কারণ বেশ গরম লাগছে। আমরা অবশেষে এই জয়পুরের ফরেস্টের এখানে চলে এসেছি। এই ফরেস্ট এরিয়া, সামনে রাস্তা, আমার পিছনের দিকে ফরেস্টটা দেখতে পাচ্ছেন। রাস্তার এপাশ ওপাশে দুদিকে আছে। আমরা যখন বেরিয়েছিলাম তখন দেখিয়েছিলাম টাইমটা 5 ঘন্টা সামথিং দেখাচ্ছিল, এখন সেটা অনেক বেড়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা প্রথমত অন্য রুট নিয়েছি, জয়পুরের রুট নেব বলে অন্য জায়গা দিয়ে এসেছি, এবং সেই রাস্তাটা প্রচণ্ড জ্যাম ছিল। একে তো সিঙ্গেল লেন, তার মধ্যে খুব জ্যাম ছিল, ওখানে অনেক দেরি হয়ে গেছে। তার মধ্যে এরকম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো ভিডিও তোলা, তো তার জন্য আর একটু দেরি হচ্ছে। আশা করছি পৌঁছাতে আমাদের বিকেল হয়ে যাবে।
আমাদের লাঞ্চটা হয়তো রাস্তাতেই ছাড়তে হবে। প্রথমে ভেবেছিলাম লাঞ্চ ওই হোটেলে গিয়েই করব, কিন্তু মনে হয় না, মানে দেরি হয়ে যাবে মনে হয় হোটেলে পৌঁছাতে। তো দেখা যাক কী করি। রাস্তায় সেরকম কিছু যখন খিদে পাবে তার আশেপাশে যদি কোনো ভালো খাবার জায়গা পাই তো সেখানেই খেয়ে দেবো। আগে যদি জানতো হাসো বাঁচবো কতদিন, হায়রে বাঁচবো কতদিন। এদিকে চলে গেল বিষ্ণুপুরের, এদিকে মন্দির নগরী বিষ্ণুপুর, আর এদিকে আমরা সোজা যাচ্ছি মুকুটমণিপুরের দিকে। এখানে দুদিকে রাস্তা চলে গেছে, ওই সাইডটা চলে গেছে বিষ্ণুপুরের দিকে আর এদিকটা মুকুটমণিপুরের দিকে। আমাদের এখনও ডিস্টেন্স দেখাচ্ছে 78 কিলোমিটার বাকি আছে বড়ঘুটি রিসর্ট থেকে। বড়ঘুটি রিসর্টটা অ্যাকচুয়ালি বড়ঘুটু রিসর্টটা অ্যাকচুয়ালি মুকুটমণিপুরের কাছাকাছি। তো আমাদের তাই জন্যই দেখার ইচ্ছা আছে যে কেমন, এটা খুব বেশি দিন হয়নি এটা চালু হয়েছে, আর মুকুটমণিপুরের কাছেই যেহেতু, তো একসাথে দুটোই দেখা হবে। যে সোজা যাচ্ছে খড়গপুরের দিকে আর এই সাইডে যাচ্ছে মুকুটমণিপুরের দিকে। তো আমরা মুকুটমণিপুরে বললাম, ওইটা মুকুটমণিপুরের সাইডে, তো মুকুটমণিপুরের দিকেই আমরা যাচ্ছি। আমরা আর ফ্লাইওভার ধরলাম না। রাস্তার কন্ডিশন এখানে খুব একটা ভালো না। কি দেখছো কেন? এদিকে গিয়ে ওই ফ্লাইওভারের তলা দিয়ে এসে এদিকে গিয়ে বাদিকে রাস্তা দেখাচ্ছে এটা। আচ্ছা, আমরা 2023-এ এই জায়গায় এসেছিলাম, মানে 2023-এর ওই 23 জানুয়ারি ছুটিতেই আমরা এসেছিলাম। আমরা সেবার ছিলাম বর্দি পাহাড়, তো বাঁকুড়া, ওটাও বাঁকুড়া। হ্যাঁ, ওই বর্দি পাহাড়ে গেছিলাম। আর এবার যাচ্ছি বড়ঘুটুতে, মানে ওই সেটার থেকেও আমরা, মানে বর্দি পাহাড় থেকেও আমরা ওই মুকুটমণিপুর ঘুরতে গেছিলাম, কাছাকাছিই ছিল। এখান থেকেও মানে আশা করছি তার আরও কাছে হবে, মানে যা ম্যাপে যা দেখেছি এখান থেকে ডিস্টেন্স, মানে বড়ঘুটু থেকে মুকুটমণিপুর ড্যামের ডিস্টেন্স আরও কাছাকাছি ওই বর্দি পাহাড়ের তুলনায়। আর এরকমই রাস্তা দিয়ে গেছিলাম। রাস্তাগুলো সত্যি খুব সুন্দর লেগেছিল, এখনও ভালোই লাগছে, যদিও সিঙ্গেল লেন, বাট রাস্তাগুলো খুব সুন্দর। দুধারে ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা, সেই পুরো আঁকা ছবির মতো রাস্তা। আগে যদি জানতো হাসো বাঁচবো কতদিন, হায়রে বাঁচবো কতদিন। রাস্তাটা দেখুন কি সুন্দর। এটা আমরা যাচ্ছি বিষ্ণুপুর নাকাইজুড়ি তালডাঙ্গা রোড হয়ে। এই রোডটাই মানে ডিরেক্ট যাচ্ছে বড়ঘুটুতে। আর এই দুপাশে জঙ্গল রয়েছে, ফকিরডাঙ্গা জঙ্গল, বেশ সুন্দর লাগছে রাস্তাটা। রাস্তাটা একটু সরু, মানে অপোজিট সাইডে অ্যাকচুয়ালি যেহেতু সিঙ্গেল লেন, অপোজিট সাইডে গাড়ি চলে আসলে স্পিডে একটু প্রবলেম হচ্ছে, বাট রাস্তাটা এমনি খুব সুন্দর। জঙ্গলের মধ্যে তো আর এর থেকে তো আর চওড়া রাস্তা হয় না। এর আগের বারও যখন 2 বছর আগে যখন এসেছিলাম তখনও আমার এই রাস্তাটা ভীষণ ভালো লেগেছিল। রাস্তাটা সত্যি খুব সুন্দর। আর এই জঙ্গলটা শেষ হয়ে আবার সেই ক্ষেত দুদিকে। সমস্যা একটাই যে 23শে জানুয়ারি হলেও আজকে প্রচণ্ড গরম, বাইরে রোদের খুব তেজ, বাইরে দাঁড়ানো যাচ্ছে না যে বাইরে দাঁড়িয়ে একটু ফটো তুলবো, মানে সেটাও করতে পারছি না আমরা ঠিকভাবে, কারণ এত রোদ দিয়েছে। সোজা মুকুটমণিপুর, এদিকে সারেঙ্গা, এদিকে সারেঙ্গা, সোজা মুকুটমণিপুর। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর
মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, 5.5 কিলোমিটার মতো বাকি। অলরেডি আমরা এখন খাতড়াতে আছি, এখানে মুকুটমণিপুরের কাছাকাছি চলে এসেছি। সেই সিন এটা কি, এখানে কি এন্ট্রি নেবে কি? ওই এদের এখানকার টোল 100 টাকা মনে হয়, এর আগে বারে তো দিয়েছিল, দেওয়া হয়েছিল। এদের টোল দিয়ে কত রে? 100 মুকুটমণিপুর এন্ট্রি পাস, আচ্ছা। আসা যাওয়া পার্কিং। আসা যাওয়া পার্কিং, হ্যাঁ আচ্ছা থাকলে থাকলে ওটা রাখতে হবে, আসা যাওয়া করলে ওটা রাখতে হবে। এটা খুচরো দাও না, খুচরো নেই গো। 400 টাকা চেঞ্জ দাও না। থ্যাংক ইউ। এটা এখানে রেখে দিচ্ছে। চলো, এখানে ঢোকার আগে একটা এন্ট্রি পাস করাতে হলো, আসা যাওয়া পার্কিংয়ের জন্য 100 টাকা। আর মানে কাগজটা রেখে দিতে হবে, আমরা যেহেতু এখানে স্টে করছি তো যতদিন থাকবো আর কি এই কাগজটা আমাদের রেখে দিতে হবে। রঙিন লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার ও লোকে আচ্ছা, এখানে একটা সমাবেশ চলছে, আদিবাসী সমাবেশ, এখানে প্রচণ্ড ভিড়, তাই জন্য ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। এই যে আমাদের বড় ঘুটি ট্যুরিজম প্রপার্টি, এদিকে হ্যাঁ এদিকেই আমাদের রিসর্টটা। এটা আর ওই যে সব নৌকোগুলো রয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। বাদিকে যাব, এখানে দেওয়া আছে ঘর বাড়ি ভালা নাই আমার ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার দেখ সামনের রাস্তাটা দেখো ভাই, কি সুন্দর লাগছে। এখানে বড় সেশন করতে হয়। এই যে অবশেষে চলে এসেছি বড় ঘুটু। সাইয়া দেখি পাকনা চুলা মার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার আমরা ফাইনালি চলে এসেছি বড় ঘুটো ট্যুরিজম প্রপার্টিতে। 3:20 বেজে গেছিলো ঢুকতে ঢুকতে। আপাতত সৌভিক পার্কিং করছে গাড়ি ওদিকে, আর আমাদের রুম দিয়ে দিয়েছে, রুম নাম্বার 101। প্রপার্টিটা পরে আমি ঘুরে দেখাবো, আপাতত একটু ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দেবো, তারপর আমি প্রপার্টিটা দেখাবো। তার আগে চলুন রুমটা দেখে নিই একবার, রুম ট্যুরটা করে দিই আগে। এই যে এখানে একটা ছোট্ট টেবিল, এই যে ওয়ার্ড্রব আছে, ওয়ার্ড্রবে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এই যে আরেকটাও ব্ল্যাঙ্কেট দেওয়া আছে ওয়ার্ড্রবে, 2টো ব্ল্যাঙ্কেট অলরেডি দেওয়া আছে। আর এই যে আরেকটা টেবিল, এখানে ওয়াশরুম, আর এই যে হচ্ছে আমাদের রুমটা খুব সুন্দর, মিরর, এই যে বেড রয়েছে, 2টো সোফা, সিঙ্গেল সোফা, আর এই যে ব্যালকনি। বাহ, ব্যালকনিটাও বেশ সুন্দর, যদিও ব্যালকনির সামনে কোনো ভিউ সেরকম নেই,
বাট ব্যালকনিটা খুব সুন্দর। বাবা এই দিকটাও আছে, দেখেছিস? জানি তো এই দিকটা এদিকটাও, হ্যাঁ এদিকটাও যাওয়া যায়। ও মা কি সুন্দর ব্যালকনিটা, ব্যালকনিটাও বেশ সুন্দর। রুমটা আমাদের পছন্দ হয়েছে এবং সন্দেশের আরও বেশি পছন্দ হয়েছে। সন্দেশ প্রথমে আসতে চাইছিল না, কিন্তু রুমটা দেখে এখন বলছে ও আরও বেশি দিন থাকবে। চলুন এবার একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে ওয়াশরুম, বা ওয়াশরুমটা অনেক বড় আছে। এই দেখো ওয়াশরুমটা অনেক বড় আছে। এটা কি সেন্ট্রাল গিজার নাকি? মোস্ট প্রবাবলি এখন তো সেন্ট্রাল গিজার সব। হ্যাঁ সেন্ট্রাল গিজারই হবে। তো ভালোই, মোটমাট রুমটা সত্যি খুব ভালো। সন্দেশ বলো, রুমটা বলো, রুমটা তোমার কেমন লেগেছে? খুবই সুন্দর। খুব ভালো লেগেছে তো? হ্যাঁ খুব আচ্ছা, সন্দেশের রুম ভালো লেগেছে। একদম চলুন, পারফেক্ট। একদম পারফেক্ট লেগেছে ওর। এবার আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে আগে খেয়ে নিই, কারণ 3:30 প্রায় বাজে। হ্যাঁ, আর খেয়েছিও সেই তখন। ঠিক আছে চলো, পরে আমি পুরো প্রপার্টিটা ঘুরে তোমাদের দেখাবো। এসে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি এদের ডাইনিং প্যাসেজে। এখন আমরা খাবো দুপুরের খাবার। এখন বাজে কটা বাজে? কটা বাজে? বাজে তো 4টে তো মনে হয় বাজে। দেখি বাবাই কটা বাজে? বাজে 4:16। 4:16 বাজে। আমরা এখন লাঞ্চ করব। তো ঠিক আছে, দেখে একটু ওদের ডাইনিং প্যাসেজটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের। পুরো ওদের ডাইনিং প্যাসেজটা বেশ সাজানো গোছানো বেশ। হ্যাঁ 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 লাইট ফাইটগুলো বেশ সুন্দর। খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। এখন অবধি খুবই ভালো লাগছে আর কি, দারুণ। ঠিক আছে এবার বসি, দেখি কতক্ষণে লাঞ্চ আসে। চলো, আমরা এখানে এসে 2টো চিকেন থালি অর্ডার করেছিলাম। এই যে দিয়ে গেছে, এই যে একটা সবজি, চিকেন, ডাল, চাটনি, স্যালাড, বেগুন ভাজা, আলু মাখা, পাঁপড়, ঘি সবই দিয়ে গেছে। আর এক্সট্রা আমরা একটা রাইস নিয়েছি। তো চলুন, প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের, খাওয়া স্টার্ট করা যাক। আমাদের অবশেষে লাঞ্চ হলো। তো এরা এখানে বললো এই উপরে একটু উঠতে, এখান থেকে নাকি পুরো ওই ড্যামটার ভিউ দেখা যায়। তো আমরা তাই যাচ্ছি, গিয়ে দেখি কি কি ভিউ পাওয়া যায়। উঠতে উঠতে সমস্যা হচ্ছে বা একটু উপরে কেন উঠতে ট্রেকিং করছি। খাওয়ার পরে না আমার খুব ও এই যে এটার কথা। মানে এখানে যদি তো কোনো মাস গ্রুপ আছে, কোনো অনুষ্ঠান করার পারপাসে, সেক্ষেত্রে একটু ফাঁকা। হ্যাঁ ফাঁকাই তো। পুরো ভিউটা বলেছিল এখান থেকে পাওয়া যাবে। সত্যি তাই, অসাধারণ লাগছে। ওই যে সামনে কংসাবতী রিভার, এই যে পুরো ভিউটা দেখাচ্ছি আমি। সবাই এখন 8টা বাজে। আমরা তখন খেয়ে দিয়ে বিকেলবেলায় একটু শুয়েছিলাম। তারপর উঠে একটু চাটা খেয়ে ভাবলাম একটু মানে এই ভেতরেই একটু হাঁটি। বেশ সুন্দর লাগছে রাত্রিবেলায় চারিদিকে আলো দিয়ে। চলুন দেখাচ্ছি আপনাদের এই রাত্রিবেলাটা কেমন লাগছে এই জায়গাটা। এই দেখুন, এটা ওদের মেইন বিল্ডিং, এখানেই রিসেপশন আছে। আর এই যে পুরো চারিদিকে আলো রয়েছে, সুতরাং অন্ধকার কোথাও নেই। পুরো চারিদিকে ওরা আলো জ্বালিয়ে দিয়েছে। দেখি আমাদের গাড়িটা এখানে পার্ক করা হয়েছে এদের এই রিসেপশনের সামনেই। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা আমাদের এন্ট্রান্স ছিল। এদিক দিয়ে আসলাম না আমরা? হ্যাঁ 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 এই দিক দিয়ে আমরা, হ্যাঁ এদিক দিয়ে আমরা, চলো একটু এদিকে।
বাঁচবো কতদিন এই প্রপার্টিটা বেশ বড় আছে। সন্ধ্যের পর আমরা একটু প্রপার্টির ভেতরেই ঘুরতে বেরোলাম। বাইরেটা ঘুটঘুটে অন্ধকার, আমরা একটু বাইরে বেরিয়েও ছিলাম, বাট চারপাশে এত অন্ধকার দেখে আর এগোনোর রিস্ক নিলাম না। এই প্রপার্টির মধ্যে দিয়েই আমরা ঘুরতে লাগলাম। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে। আমরা ওই বেলায় যখন এসছিলাম তখন আমাদের এই কিটটা দেয়নি, যেটা WBTTCL থেকে দেয়, সেই কিটটা তখন দেয়নি। তো আমরা ভেবেছিলাম হয়তো এখানে দেয় না, যদিও WBTTCL এ সাধারণত সব জায়গায় গেলেই দেয়। এই যে এটা দিয়েছে ফাইনালি, বিকেলে এসে ওরা এটা এই কিটটা দিয়ে গেছে। এই ডেন্টাল কিট, দুটো ডেন্টাল কিট। আচ্ছা, এটা আছে সেভিং কিট, এটা মনে হয় কোম, হ্যাঁ কোম। আচ্ছা, এটা সোপ নাকি না, শ্যাম্পু আর বডি লোশনের যে ছোটো ছোটো যেগুলো থাকে সেগুলো। দিস ওয়ান ইজ শাওয়ার ক্যাপ, আনাদার ওয়ান। আর এটা হচ্ছে শাওয়ার জেল। সো আজকে তো দিয়ে গেল, আমরা এখানে 2 দিন থাকছি। তো এই একটা কথা বলতে চাই যে এখানে না, মানে আমি যেটা সকাল থেকে বলেছি, আজকে 23 জানুয়ারি, ঠান্ডাটা খুবই কম জানুয়ারি শেষের দিকে। তো এখানে ভেবেছিলাম এসে ঠান্ডা পড়বে, যদিও আমি ঠান্ডা পড়বে ভেবে আর কি সোয়েটার পরে রয়েছি, বাট এখানে টেম্পারেচারটা এমন কিছুই না, ওই 24-25 মতোই রয়েছে আর কি। খুব মানে ঠান্ডা সেরকম নেই। আমরা একটু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, আশপাশটা ঘুরে আসলাম। অ্যাকচুয়ালি ঠিক যখন মানে এন্ট্রান্স গেটের মানে জাস্ট বেরিয়েছি, মানে জাস্ট রিসোর্টের আলোটা যেইটুকু পড়েছে সেইটুকুই আলো, বাট আশেপাশে 2 সাইডে এত ঘুটঘুটে অন্ধকার, ওই দেখে আমরা আবার রিসর্টের ভেতরে ঢুকে একটু হাঁটাহাঁটি, আশপাশে হাঁটাহাঁটি করে চলে আসলাম। আর এখানে বলতে চাই যে এখানে আশেপাশে সেরকম কোনো দোকান টোকান নেই, মানে যেতে হলে আপনাকে সেই মুকুটমণিপুর ড্যামের ওখানে যেতে হবে। আর বড় মার্কেট পাবেন সেই খাতড়াতে। হ্যালো সবাই, এখন ঘড়িতে প্রায় 11:15 বাজে। আমাদের ডিনার হয়ে গেছে, আমরা 10টার মধ্যেই ডিনার করে নিয়েছি। ডিনারেও আমরা নিয়েছিলাম রুটি আর চিকেন। মানে যেটা বলার আর কি, এদের খাবার কোয়ালিটিটা যথেষ্ট ভালো। দুপুরবেলাও আমরা খেয়েছিলাম, চিকেন থালি নিয়েছিলাম, সেটাও খুব ভালো ছিল, এবং রাত্রেও চিকেন কষা বা যাই হোক খুব ভালোই ছিল। তো আমাদের আজকের জার্নি এইটুকুই। কিভাবে আমরা কলকাতা থেকে বড়ঘুটুতে আসলাম এবং আসার পথে কি করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি আজ এই অবধি। যদিও আমরা এখানে সেইভাবে এক্সপ্লোর করতে আসিনি, কারণ মুকুটমণিপুর এর আগে আমরা বেশ কয়েকবার এসেছি, সুতরাং নতুন করে আর এক্সপ্লোর করার কিছু নেই। আমরা বেসিক্যালি এখানে এসেছি 2 দিন একদম পাতি কথায় 2 দিন একদম ল্যাদ খেয়ে কাটানোর জন্য। তো আজকে তো চলেই গেল, কালকের দিনটাও খুব যে কিছু মানে কোনো হেকটিক প্ল্যান নেই, ইচ্ছা হলে যাবো ড্যামে, না হলে যাবো না, এখানেই থাকবো। তো এইভাবেই আমরা কালকের দিনটা কাটাবো। দেখা যাক কালকের দিন কি করি, যা করব তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আজকের ভিডিও এই অবধি, দেখতে থাকো জার্নি উইথ স্বস্তিকা। দেখা হবে কালকে। টিল দেন, গুড নাইট।